ঘড়িতে এখন সময় 6:52। আমাদের বাস ছেড়ে দিল এসপ্ল্যানেড থেকে। আর এই বাসে করে আজকে আমি যাব কলকাতা থেকে শিলিগুড়ি। আর তাই সঙ্গে তোমার সন্ধান দেবো কলকাতা থেকে শিলিগুড়ি তোমরা কি করে কম খরচায় যাবে, তাও ভলভো বাসে করে। দাঁড়িয়ে আছে শ্যামলী 9600। আমাদের বাস ছাড়লো কিছুক্ষণ আগে, আর আমাদের বাস ছাড়তে ছাড়তে আমাদের দিয়ে গেল। তো এই হচ্ছে সিটিং, আর এটা হচ্ছে আপার সাইড, এটা হচ্ছে লোয়ার সাইড। তো বাস দাঁড়াবে কৃষ্ণনগরে, তো সেইখানে তোমাদের খাওয়া দাওয়া এবং ওয়াশরুমটা কমপ্লিট করে দিতে হবে। এই হচ্ছে আজকের আমাদের বাস। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে জানাই সুস্বাগতম। আজ 3 জানুয়ারি 2026। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে তোমাকে এতদিন তো বিভিন্ন ধরনের রেলওয়ে স্টেশনে দেখেছি, বাট আজকে তুমি ধর্মতলা বাস স্ট্যান্ডে কী করছো? তো তোমাদের জানিয়ে রাখি, আজকে এই ভিডিওটা কিন্তু কোনো ট্রেন জার্নি রিলেটেড ভিডিও নয়। আজকে এই ভিডিওটা হতে চলেছে এক লাক্সারিয়াস ভলভো বাস জার্নি নিয়ে। আর এই বাসে করে আজকে আমি যাব কলকাতা থেকে শিলিগুড়ি। আর তাই সঙ্গে তোমার সন্ধান দেবো কলকাতা থেকে শিলিগুড়ি তোমরা কি করে কম খরচায় যাবে, তাও ভলভো বাসে করে। আর তোমাদের মধ্যে এমন অনেকে আছে যারা এবারে শীতকালের ছুটিতে ঘুরতে যাচ্ছ পাহাড়ে। আর যারা পাহাড়ে ঘুরতে যাও তারা সবাই যেন পাহাড় যেতে হলে সর্বপ্রথম নামতে হয় এনজিপি অথবা শিলিগুড়ি। আর শিলিগুড়ি অথবা এনজিপি যেতে হলে দুটো অপশন রয়েছে, প্রথম হচ্ছে বাস আর দ্বিতীয় হচ্ছে ট্রেন অথবা ফ্লাইট। এখন ফ্লাইটটাকে সাইডে রেখে তোমার যদি বাস আর ট্রেনের কথা, তাহলে বাসের কথা বললে বাস কিন্তু অনেক বাসই অ্যাভেলেবল রয়েছে, বাট বাসে কিন্তু প্রাইস অনেক হাই। আর ট্রেনে যদি কথা বলি তাহলে কিন্তু ট্রেনের টিকিট অ্যাভেলেবেল নেই। অপশান একটাই ট্রেনে গেলে, যেটা হচ্ছে জেনারেল। আর জেনারেল কিন্তু তোমাদের অনেক ভিডিও এমন দেখিয়েছি যে এই ভিডিও তোমরা কম খরচায় কলকাতা, শিয়ালদা অথবা হাওড়া থেকে তোমরা চলে যেতে পারো এনজিপি অথবা শিলিগুড়ি পর্যন্ত। বাট আজকে তোমাদের একটা লাক্সারিয়াস ভলভো বাসের সন্ধান দেবো, যেই বাস তোমরা কম খরচায় চলে যেতে পারো এনজিপি অথবা শিলিগুড়ি পর্যন্ত। তো তারপর তোমরা সেই শিলিগুড়ি থেকে নিজেদের গন্তব্যে তোমরা রওনা দিতে পারো পাহাড়ে, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক যেখানে হয়ে থাকে। আর আজকে আমার গন্তব্য কিন্তু পাহাড়, বাট কোথায় আমি যাচ্ছি সেটা তোমাদের ভিডিওর মধ্যেই জানাবো। আর আজকে তোমাদের স্পেশালি এই ভিডিও শেয়ার করবো এক সেরা বাস জার্নি। আর আজকে কিন্তু আমার বাস রয়েছে সন্ধ্যা 6:30 আতিনা ট্রাভেলসের বাস, যেটা দু টাইপের বাস রয়েছে, একটা হচ্ছে ভারত বেঞ্চ আর একটা আছে ভলভো বেঞ্চ। তো আমার ভলভো বেঞ্চটাই রয়েছে, যেটা হচ্ছে সন্ধ্যা 6:30 ছাড়ে। তো চলো বাসের স্ট্যান্ডের দিকে যাই, দেখি তারপরে কোন কোন বাস এসে দাঁড়িয়ে রয়েছে, তোমাদেরও দেখাই আমিও দেখি। তো তোমরা কিন্তু সবাই এই লোকেশনটা অনেকেই যেয়ে থাকো, যেখানে শ্যামলী বাস, ভলভো, গ্রিন লাইন এইসব বাস দাঁড়িয়ে থাকে। তো এইটা ওই লোকেশনটাই, আর ঠিক ওইখানটাতেই দাঁড়ায় আতিনা ট্রাভেলসের বাস। এখন দাঁড়িয়ে আছে আতিনা ট্রাভেলের ভারত বেঞ্চ, যেটা 6টার সময় ছাড়ছে। তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। দাঁড়িয়ে আছে শ্যামলী 9600। এই পাশে দেখো দাঁড়িয়ে আছে গ্রিন লাইনের বাস। প্লাস এই হচ্ছে কিন্তু এই বাসটা আজকে আমরা জানিব, বাট এটা আমাদের বাস না, এটা কিন্তু হচ্ছে ভারত বেঞ্চ। আর আমাদের রয়েছে ভলভো, এটা সন্ধ্যা 6টায় ছাড়বে। আর এখন ঘড়িতে সময় বলছে 5:51। আর এই হচ্ছে কিন্তু আতিনা ট্রাভেলসের বাস। আজকের টিকিট কাউন্টারের কথা বলি, তা তোমাদের জানিয়ে রাখি, এই দিকেই রয়েছে আতিনা ট্রাভেলসের টিকিট কাউন্টার। এদিকে দেখো রয়েছে এক্সপ্রেস লাইন, শ্যামলী, ঠিক আছে। আর ওই দিকটা রয়েছে ঠিক আতিনা ট্রাভেলসের টিকিট কাউন্টার। তোমাদের ভালোভাবে দেখাই, তাহলে তোমরা হয়তো বুঝে যাবে। সময় 6:11। আর এই পাশ থেকে বেরোচ্ছে আতিনা ট্রাভেলসের 6টার সময়ের বাস, আর ওই পাশ থেকে ঢুকছে 6:30, যেটা আমার বাস রয়েছে। এই হচ্ছে আজকের আমাদের বাস। আমাদের বাস এসে গেছে, এই হচ্ছে আমাদের বাস আতানিয়া ট্রাভেলস। তো গিয়ে ব্যাগ রেখে এসেছি। আর তোমাদের জায়গায় কি এই বাসে কিন্তু ভিতরে তোমার ব্যাগ রাখতে পারো, বাট ভিতরে খুব হাইফাই স্পেস নেই, তো পারলে ছোটো ব্যাগ নিয়ে যেও। আর তাছাড়া নিচে লাগেজ রাখার জায়গা রয়েছে, সেইখানেও তোমরা ব্যাগ রাখতে পারো। তো আমি নিচে অলরেডি ব্যাগ রেখে দিয়েছি, আমার যেহেতু বড় লাগেজ ব্যাগ ছিল, তো নিচেই ব্যাগ রেখেছি, এখানে জায়গা রয়েছে। চলো এবার তোমাদের একবার আমাদের আতানিয়া ট্রাভেলস বাসের ভিতরটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের বাস, এইখানে রয়েছে গেট। ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে এখানে রয়েছে ক্যাপ্টেন সাহেবের জায়গা, যেটা বলা হয় ড্রাইভিং পয়েন্ট। আর এই পাশে একটা সিট রয়েছে, যেটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টর দাদার। আর ভিতরে হচ্ছে এই হচ্ছে এন্ট্রেন্স। তো ভিতরে ঢুকে যাই, ঢুকেই এরকম বেড টাইপ রয়েছে। তো এই হচ্ছে সিটিং, আর এটা হচ্ছে আপার সাইড, এটা হচ্ছে লোয়ার সাইড। এগুলো কিন্তু ডবল বেড, এটাও ডবল বেড। আর এখানে রয়েছে সিঙ্গেল এটা, আর এটা লোয়ার সিঙ্গেল, এটা আপার আছে। তার সঙ্গে দেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেট, ঠিক আছে। আর তার সঙ্গে রয়েছে এখানে কুশন, বালিশ যেটা আমরা বলে থাকি। তো এটাও ঠিক আছে। আর বেডগুলোও সফট, বেশ ভালো। তার সঙ্গে ওপর রয়েছে এসি উইন্ড, এসি বরাবর ঠিকই আছে, ভালোই চলছে, এটা থেকেও হাওয়া আসছে। আর এখানে এমনটা একটা ট্রে টাইপ, হ্যাঙ্গার টাইপ রয়েছে, তোমরা এখানে জিনিস রাখতে পারো, যে কোনো ছোটোখাটো সামগ্রী থাকলে তোমরা রাখতে পারো।
এইখানেও রয়েছে বড় সাইজে একটা, আর এখানে রয়েছে ছোটো সাইজে একটা সিঙ্গেল পার্সনের জন্য, এখানে রয়েছে ডুয়েল পার্সনের জন্য, আর তার সঙ্গে রয়েছে এই পাশে পর্দা। এইখান থেকে তোমরা বাইরের ঠিক এমন একটা ভিউ পেয়ে যাবে। আর আজকে আমাদের সিট রয়েছে এইখানে দুটো, যদি সিট নাম্বার দেখায় তাহলে এইখানে দেখায় সিট নাম্বার আমাদের যেমন রয়েছে 21 and 22, তারপর ওপর রয়েছে 34, 33, নিচে রয়েছে 5, ওপর রয়েছে 11, তো আমার রয়েছে 21, 22 আমার ফ্রেন্ডের রয়েছে, আর ঠিক এইখানে রয়েছে যেমন 20 and 19, এটাও কিন্তু আমাদের দুজনের সাথেই রয়েছে, তো এটাও কিন্তু নিচের সিট এটাই। তো যাই হোক, আমাদের বাস ছাড়া কিন্তু সময় হয়ে গেছে, এখন ঘড়িতে সময় বলছে 6:31, হয়তো 40 মিনিট করে ছাড়তে পারে যা জিজ্ঞেস করলাম, তো দেখা যাক। আর আমাদের সাথীরা রয়েছে এয়ারপোর্ট মেট্রোর 3 নম্বর গেটে, তো তারা সেইখান থেকেই চাপবে, আর সেইখানে অলরেডি হল্ট রয়েছে, তো আমারও সেখান থেকে চাপার কথা ছিল, আমাদের অলরেডি টিকিট রয়েছে এয়ারপোর্ট মেট্রো থেকেই, বাট আমি যেহেতু হাওড়ার দিক থেকে এসেছি, তো আমি আগে থেকে ধর্মতলায় এসে ধর্মতলায় চেপে পড়েছি, আর ওরা তো ওইখান থেকে চাপছে, তো ওদের সঙ্গেও আলাপ করাবো। আজকে আমি পুরো ট্যুরটাতে একা নই, আমার সঙ্গে আরও 3-4টে বন্ধু রয়েছে, তাদের সঙ্গে তোমাদের আলাপ করাবোই। চলো এখন দেখি বাস কখন ছাড়ে, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় 6:52, আমাদের বাস ছেড়ে দিল এসপ্ল্যানেড থেকে। প্রায় যদি বলা হয় তাহলে 22 মিনিট দেরিতে ছাড়ছে আমাদের বাস, যেহেতু প্যাসেঞ্জার এসে পারেনি তার জন্যই দেরিতে ছাড়ছে। আমাদের বাস ছাড়লো কিছুক্ষণ আগে, আর আমাদের বাস ছাড়তে ছাড়তে আমাদের দিয়ে গেল এখানে একটা জলের বোতল, দেখো এটা হচ্ছে 500 ml জলের বোতল, একটা 10 টাকার কেক, আর একটা হচ্ছে স্লাইসের ছোট পাউচ, আর একটা 5-এর লেস। এটা কিন্তু কমপ্লিমেন্টারি সন্ধ্যাবেলা স্ন্যাক্স প্রোভাইড করলো। তো প্যাকেজ যেহেতু, তো এখানে টেস্ট কিছু বলার নেই, যা সব কিছুই ভালো বলতে গেলে খেতে। আর তোমাদের সিটিং এরিয়াতে আরও কিছু দেখানো হয়নি, তো তোমাদের একবার দেখিয়ে দিই সেটা ছোটো করে। যেমন দেখো এখানে রয়েছে লিডিং র্যাম্প, তো এটা তোমরা বন্ধ অন অফ করতে পারো রাতের বেলায়, এখন অনই থাক। এইখানে ফোন হোল্ডার রয়েছে, এখানে দুটো টাইপ এর পোর্ট রয়েছে, এখানে তোমরা টাইপে ইন করে ডবল ফোন চার্জ দিতে পারো, তার সঙ্গে এখানে একটা ফ্ল্যাগ টাইপ রয়েছে, ফ্ল্যাগেও তোমরা ইন করে চার্জার ইন করে চার্জ দিতে পারো, যেটা একটা ভালো অপশান হয়ে যায়। আর এইখানেও সেই একই জিনিস, দুটো বেড যেহেতু, তো দুটো করে জিনিসটা রাখা রয়েছে। আর এখানে হচ্ছে এসি উইন্ড, এসি চলছে, ঠিক আছে। আর এই হচ্ছে সিট, তোমরা এখানে মাথা রেখে রেস্ট করতে পারো, বলতে গেলে বেস্ট। এখন ঘড়িতে সময় বলছে রাত্রি 11টা, এই মুহূর্তে এসে পৌঁছলাম কৃষ্ণনগরে, আর এইখানে আমাদের বাস দাঁড়িয়েছে একটা হোটেলে। তো এখন আমরা খাওয়া দাওয়া সারবো, যেহেতু খাওয়া দাওয়া কিন্তু বাসে কোনো অপশন নেই, তো খাওয়া দাওয়া তোমাদের বাইরেই সারতে হবে, যেহেতু বাস দাঁড়াবে কৃষ্ণনগরে, তো সেইখানে তোমাদের খাওয়া দাওয়া এবং ওয়াশরুমটা কমপ্লিট করে নিতে হবে। তো আমরাও সেটা কমপ্লিট করে তারপরে বাসে উঠে পড়বো, আর যেহেতু মুখ থেকে বুঝতে পারছো আমি ঘুমিয়ে গিয়েছিলাম, হবে এটাই জার্নিতে। তো তোমরা খাওয়া দাওয়া আর ওয়াশরুমটা সেরে নিয়ে তারপরে জার্নি কন্টিনিউ করো। আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ভলভো বাস দাঁড়িয়ে রয়েছে, চারিপাশে পুরোটাই কিন্তু ভলভো বাসে ভর্তি, আর এই হোটেলের সামনেই প্রায় সব বাসই দাঁড়ায়। তো যত যাত্রীরা রয়েছে তাদের এইখানেই খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আবার বাসে উঠিয়ে নেওয়া হয়। তো জাস্ট তোমাদের ছোটো করে একবার জায়গাটা ঘুরিয়ে দেখাই। দেখো এই পাশে রয়েছে এন্ট্রেন্স, এখান থেকে বাস ঢোকে, এপাশে বিভিন্ন ধরনের বাস রয়েছে, দেখো লোকনাথ ট্রাভেলসের বাস রয়েছে, তারপরে এদিকে হয়তো এটা ইসি রাইড রয়েছে, এইখানে একটা বাস রয়েছে দেখো, ঠিক আছে। তারপর এই হচ্ছে আজকে আমাদের বাস আতনিয়া, তারপর আছে কালো সোনা, যেটা নিউ ব্র্যান্ডলি লঞ্চ হয়েছে, এই পাশে হচ্ছে মা যশোদা, তারপর আরও বিভিন্ন বাস রয়েছে, যেমন রায়ান রয়েছে। তো এইসব বাস এখানে সব কিছুই পার্কিং রয়েছে, আর সামনে গেলেই রয়েছে হোটেল, সেইখানে বিভিন্ন মানুষ খাওয়া দাওয়া করছে। তোমাদের একবার দেখানোর চেষ্টা করবো হোটেলটা, দেখো। আর এই হচ্ছে কালো সোনার বাস, কালো সোনার বাসটা কিন্তু দেখতে জাস্ট অসাম। এই হচ্ছে হোটেল, এই হোটেলে কিন্তু এখন বিভিন্ন ধরনের মানুষ খাওয়া দাওয়া সারছে রাতের। আর এই হচ্ছে আমাদের বাস।
যাই হোক, আমরা আর বাইরে খাওয়া দাওয়া কিছু করছি না, আমরা সঙ্গে করে খাবার নিয়ে এসেছিলাম। আমি না, যেহেতু অর্পিতা নিয়ে এসেছিলাম, আমাদের সঙ্গে আছে অর্পিতা। তো দেখি তোমার দেখা একবার কী কী আছে খাবারে। যেমন দেখা রয়েছে রুটি, মিক্স ভেজ আর ছানা পনির। আর এই হচ্ছে শুভদীপ দা। কেমন খেতে? দারুণ দারুণ লাগছে। অর্পিতা গুনু তো বানিয়েছে না, তাই লজ্জা অর্পিতা নিজেই বানিয়ে নিয়ে এসছে। তো দেখি কেমন খেতে, আমি একটু টেস্ট করে দেখি। টেস্ট টু ট্রাভেল টেস্ট করবে এখন। ওকে, মনে হচ্ছে এটা আমার ভালো লাগছে না। দুটোর জন্য একটু রেখে দিই পরে। মানে মিক্স ভেজটা সেরা হয়েছে। যদি একটু ফ্রাইড রাইস হতো তাহলে পুরো জমে যেত। তিস্তা নদীর ওপর থেকে ও ফগ দেখো রাস্তায়, ফগ। তো চলে আসলাম সিটে, বেশ একটুখানি বাস জার্নি দেখে এরপরে শুয়ে পড়বো। এখন ঘড়িতে সময় বলছে 11:40। রাত 12টার কাছে বাসটা চললো। তো আর রাত জায়গায় কিছু করার নেই, কালকে এখনো অনেক জার্নি পড়ে আছে, সেসব তোমার সঙ্গে শেয়ার করবো। চলো আজকে রাতের জন্য টাটা, দেখা হচ্ছে তোমার সঙ্গে কালকে মর্নিংয়ে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। চলে আসলাম এই মুহূর্তে শিলিগুড়ির টেনজিং নর্থ বাস স্ট্যান্ডে, আর আমরা বাস থেকে নেমে গেছি। তো আমি বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দিকে চলে আসলাম। তো কালকে রাতে বেশ ভালোই বাস জার্নিটা ছিল, প্রায় ভালো সময়ের মধ্যে আমাদের বাস পৌঁছে গেছে বাস স্ট্যান্ডে। প্রায় 7:30 সময় ছিল, সেখানে 7:25 7:20 মধ্যে আমাদের পৌঁছে দিয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আজকের বাস জার্নি প্রায় শেষ, তবে হ্যাঁ, আজকের গল্পটা কিন্তু এখনও শেষ নয়। এখন আমি শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে রওনা দেবো নিউমাল জংশনের পথে, এবং সেইখান থেকে আমার ডেস্টিনেশন কালিম্পং, অফবিট কালিম্পং। তো অফবিট কালিম্পংয়ের ভিডিওটা তোমরা এই ভিডিওর পরেই দেখতে পেয়ে যাবে, আশা করছি খুবই তাড়াতাড়ি। আর বাকি রইলো আজকের এই বাসের ভাড়াটা। তো বাসের ভাড়াটা তোমাদের জানিয়ে দিই, তোমরা যদি বাসটা আগে থেকে বুকিং করো, মানে বাসের টিকিট আগে থেকে বুকিং করো, তাহলে তোমাদের 1200 থেকে 1300 টাকা মতো টিকিট ফেয়ার পড়বে। আর যদি রিসেন্ট যেদিন যাচ্ছ সেদিনে বুকিং করো, তাহলে 800 থেকে 700 টাকার মধ্যে তোমার টিকিটটা পেয়ে যাবে। তো আমরা যেহেতু 2-4 দিন আগে বুকিং করেছিলাম, আমাদের 1000 টাকার মধ্যে হয়ে গেছিলো টিকিটটা। তোমরা যদি রিসেন্ট বুকিং করো, তো তোমরা কিন্তু 700 থেকে 800 টাকার মধ্যে টিকিটটা পেয়ে যাবে। আর যদি অনেক আগে থেকে বুকিং করতে চাও, তাহলে বুকিং করতে পারো। তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দিও, আর এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো।